আজকের দিনটা খুব স্পেশাল। ২৭শে জানুয়ারি আমার বড়মশাইয়ের জন্মদিন। আমরা সকালবেলায় স্নান করে চলে এসেছিলাম বাবা পঞ্চাননতলার মন্দিরে। এখানে যেমন বাবাও আছেন তেমন মাও আছেন। প্রথমে বাবার আশীর্বাদ নিয়ে আমরা চলে আসলাম মায়ের কাছে আশীর্বাদ নিতে। ঠিক তেমনই আমাদের জন্মদাত্রী বাবা মায়ের আশীর্বাদও কিন্তু আমাদের সবসময় প্রয়োজন। তো দেখো, সকালটা আমরা এইভাবেই শুরু করেছিলাম। আর জানো তো, অনেক দিন না শাড়ি পরি না, মানে বাচ্চা হওয়ার পরে তো মাত্র হয়তো একবার শাড়ি পরেছিলাম। তো এই শাড়িটা যেটা দেখছো আমি পরেছি, এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল। তো সেই শাড়িটাই আমি পরেছিলাম, একদম নতুন শাড়ি। আর বাচ্চার এই ড্রেসটাও একদম নতুন, ওর দাদু দিয়েছে, মানে আমার বাবা মা ওকে দিয়েছে। পরে দেখো, আমরা পুজো দিয়ে মানে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ, সব রান্না বান্না কিন্তু আমার শাশুড়ি মাই করেছেন নিজের হাতে। একদম সিম্পল রান্নাবান্নাই হয়েছিল, মানে আমাদের বাঙালিদের যা যা নিয়ম, ৫ রকমের ভাজা, মাছ, পায়েস, তো সেটাই আমার শাশুড়ি মা করেছিল। তারপরে দেখো, বাবা আর মা দুজন মিলে আশীর্বাদ করে নিল। আর তোমরা তো জানোই, জন্মদিনের আগের দিনই আমার ননদ নন্দাই, বাবা মা, আমার ভাই এসেছিল। তো সেই দিনকেই অনেক রকমের রান্না বান্না হয়েছিল, মাছ, মাটন, সব স্টার্টার, ড্রাই চিলি চিকেন, অনেক কিছু বানানো হয়েছিল। তো সেই সব খেয়ে না আমাদের পরের দিন আর কিছু খেতে ভালো লাগছিল না। বাড়ির সামনেই একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা সেরেছিলাম। এইভাবেই আমরা জন্মদিনটা কাটিয়েছিলাম।